লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। সভার শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ও আজীবন সদস্য আব্দুল খালিক তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালে আহমেদ। গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় হাইয়েস্ট প্রেজেন্স অ্যান্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন ইকরা টিভির চিফ রিপোর্টার, বাংলা পেজ 24 এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি। তাছাড়া নির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড লাভ করেন ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ক্লাবের সিনিয়র সদস্য আকবর হোসেন, মিসবা জামাল, বাতিউল হক সর্দার, খালেদ বিন ওয়ালিদ, জিয়াউদ্দিন তালুকদার, আশরাফুল ওয়াহিদ, দুলাল ও আব্দুল হামিদ টিপু। 2024 সালের 28 জানুয়ারি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর এক বছরের মাথায় 27 জানুয়ারি সাধারণ সভা অনুষ্ঠিত হলো। খুঁটিনাটি বিষয়ে যে আর্থিক রিপোর্টটা পড়েছেন এবং যে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করেছি সবগুলার উত্তর দিতে। সবাই সন্তুষ্ট হয়েছেন। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে আমাদের মেম্বাররা খুবই উৎসাহ নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা যদি ইস্ট লন্ডনে একটি নিজস্ব ভবন ক্রয় করি, এক্ষেত্রে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সবাই সহযোগিতা করবেন। 3 জন সদস্য, একজন সদস্য খালেদ মাসুদ রনি, তিনি সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে প্রেস কনফারেন্স কাভার করেছেন, এই জন্য তিনি অ্যাওয়ার্ডেড হয়েছেন, তাকে কংগ্রেচুলেশন। আর আমাদের এক্সিকিউটিভ কমিটির 2 জন সদস্য ফয়সাল মাহমুদ এবং রুপি আমিন, ওনারা বেস্ট পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। তাদেরকে অভিনন্দন এবং আমি আশা করি এই 3টি অ্যাওয়ার্ড ভবিষ্যতে প্রেস ক্লাবের সাধারণ সদস্য এবং এক্সিকিউটিভ কমিটিতে আরও কাজ করার স্পৃহা যোগাবে। আমাদের বার্ষিক সাধারণ সভায় আর্থিক রিপোর্ট পাস হয়েছে, জেনারেল সেক্রেটারি রিপোর্ট পাস হয়েছে। আমরা রুটিন ওয়ার্কের বাইরে কুইন মেরি ইউনিভার্সিটিতে যে বিশেষ অনুষ্ঠান করেছি, সাকসেসফুল সামার ট্রিপ করেছি, আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এসব তুলে ধরেছি। একই সাথে আগামীতে যে আমরা কিছু কর্মসূচি পালন করবো, এর মধ্যে প্রধান হচ্ছে আমরা একটি প্রেস ক্লাবের একটি প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড আমরা ইউকে জুড়ে করতে চাই। আমরা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের স্বীকৃতি দিতে চাই।